নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি করলা দিয়ে এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। শীত শেষ হয়ে বেশ হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, আর এই গরমের সময় ভাতের পাতে সামান্য একটু তেতো হলে বেশ ভালোই লাগে। আর এই বসন্তকালে আমাদের অনেক ধরনের রোগের উপসর্গ দেখা যায়, আর এই রোগের উপশমের জন্য যে কোনো রকমের তেতো, উচ্ছে, করলা, নিম পাতা এসব খেলে কিন্তু শরীর বেশ ভালোই থাকে। তাই আমি আজকে এই করলা দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সামনে হাজির করেছি। এখানে আমি 4টে ছোট সাইজের করলা নিয়েছি, তবে আপনারা এটা উচ্ছে কিংবা করলা যে কোনো একটা দিয়েই করতে পারেন। ছোট বড় যে কোনো উচ্ছে বা করলা দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এবার আমি এই করলাগুলোকে একটু মোটা করে করে এইভাবে এরকম রিংয়ের মতো করে কেটে নিচ্ছি। একটু মোটা করে কাটবেন। এইভাবে একটু মোটা মোটা করে করলাগুলোকে আমি কেটে নিচ্ছি। খুব পাতলা করে কাটলে গলে যাবে, রেসিপিটা তখন খেতে ভালো লাগবে না। আমি এখানে 4টে করলা নিয়েছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি নিয়ে নিতে পারেন। দেখুন, এরকম মোটা চাকা চাকা করে করলাগুলোকে কেটে নিয়েছি। তারপর কেটে নেওয়া করলাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। করলাগুলো কেটে একবার ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। করলা বা উচ্ছে অনেকেই খেতে চান না, তাই আমি এর তেতো ভাবটা যাতে একটু কমে যায় সেজন্য করলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার এই নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে করলার গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই নুন দেওয়ার ফলে করলা থেকে বেশ খানিকটা জল কাটবে, আর এই জলটা বেরিয়ে যাওয়ার পর করলাটার মধ্যে থেকে তেতো ভাবটা অনেকটাই কেটে যাবে। যারা করলা খেতে পছন্দ করেন না তাদের একবার এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন চেটেপুটে খেয়ে নেবে। এইভাবে নুন আর হলুদটা মাখিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। করলাটা রেস্টে থাকতে থাকতে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই বড় চামচের 1 চামচ মতো পোস্ত, আর দিয়ে দিচ্ছি অল্প 1 মুঠো মতো চিনেবাদাম, আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই লঙ্কাটা থেকে সামান্য এই লঙ্কার ডগটুকু কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন যে তেঁতোর মধ্যে লঙ্কা দিচ্ছি কেন? এইভাবে একবার সামান্য পরিমাণে একটু কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেখবেন খেতে অসাধারণ হবে। তারপর এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি শিলে বেটে নেব। যেহেতু এটার পরিমাণ খুবই সামান্য, তাই আমি এটা শিলে বেটে নেব, তবে আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখুন, পোস্ত, বাদাম আর কাঁচা লঙ্কাটা আমি এরকম মিহি করে শিলে বেটে নিয়েছি। এবার দেখুন 5 মিনিট পর আমি এই করলাটা দেখাচ্ছি। দেখুন করলা থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই করলার জলটা একটু হাতের সাহায্যে এইভাবে চেপে ফেলে দিচ্ছি, দিয়ে এটাকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে যদি করলাটা রান্না করেন তাহলে এর থেকে তেতো ভাবটা অনেকটাই চলে যায়। এখন আমি গ্যাস অন করে কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে কড়াইয়ের 4 সাইডে বেশ ভালো করে এইভাবে স্প্রেড করে নিচ্ছি, যাতে করলাগুলো ভাজতে সুবিধা হয়, যাতে করলাগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। তাই তেলটাকে এইভাবে একটু স্প্রেড করে নেবেন, আর কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে নুন হলুদ মাখানো করলাটা দিয়ে দিচ্ছি। করলাগুলো দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। করলার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এইভাবে অপর সাইডটাও উল্টে দেব, আর এইভাবে উল্টে পাল্টে করলাগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করলাগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
মিডিয়াম ফ্লেমে করলাগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন এই করলাগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের সঙ্গে আরও 1 চামচ তেল অ্যাড করে দিচ্ছি। এখন এখানে বেশ কিছু কলাই ডালের বড়ি নিয়েছি, এই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে বড়িগুলোকে ঝটপট একটু ভেজে নিচ্ছি। বড়ির মধ্যে বেশ লালচে রং ধরে গেলে বড়িগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখুন বড়িও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়িগুলোকে তুলে এই করলার সঙ্গে রেখে দিচ্ছি। কড়াইয়ে আরও 1 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকেও তেলের সঙ্গে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওই পোস্তর বাটিতে সামান্য একটু জল নিয়ে এইভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনেবাদাম আর পোস্ত দেওয়ার ফলে এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই সিজন চেঞ্জের সময় মুখের স্বাদ ফেরাতে এর জুড়ি নেই। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা করলা আর বড়িটা দিয়ে দিচ্ছি। করলা ও বড়িটা দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। করলাটা ভাজতে ভাজতে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বড়িটা একটু শক্ত আছে, তাই এখানে কিছু জল অ্যাড করে দিতে হবে। যাতে বড়িটা ভালোভাবে সেদ্ধ হয় তাই এখানে কিছু জল অ্যাড করতে হবে। বেশ কয়েকবার নাড়াচাড়া করে এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে জলটা দিলাম। যে পরিমাণ জল দিয়েছি এতে করে বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর উচ্ছেটাও যে অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে, আর এই তরকারিটা একটু মাখো মাখোই হবে। এবার জলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে রান্না করার ফলে বড়ি উচ্ছে সব তো ভালোভাবে সেদ্ধ হবেই, তাছাড়া মশলাটাও বড়ি ও উচ্ছের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাবে। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন উচ্ছে বেশ নরম হয়ে গেছে, আর বড়িগুলোও দেখুন ভালোভাবে নরম হয়ে গেছে। এবার একবার হালকা হাতে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু করলা একটা তেতো সবজি, তাই এইভাবে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে দেখবেন যারা করলা বা উচ্ছে খায় না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তরকারিটা আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা, এই দুর্দান্ত স্বাদের করলার তরকারিটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর গরম ভাতের পাতে এটা খেতে একেবারে অনবদ্য লাগে। তো বন্ধুরা, আমার এই আজকের দুর্দান্ত স্বাদের নিরামিষ করলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।